আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার ঝুলন্ত আনারস বাগান, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখিয়ে দিই। এই গাছগুলি আমি কিন্তু কোনো চারা কিনে এনে লাগাইনি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা করেছি আমি বাজার থেকে, যে আমি আনারস কিনে খেয়েছি সেইটার মাথার অংশটা আমি নিয়ে এসেছি এবং কিছুটা মাথার যে অংশটা কাটার পরে কিছু অংশ ফেলে দিয়ে, কিছু পাতা ফেলে দিয়ে সেটাকে আমি একটা মিডিয়া রেডি করে লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু 5 লিটারের তেলের বোতল, পানির বোতল এইগুলোতে লাগিয়ে দিয়েছি। মাটি হিসেবে আমি রেডি করেছি গার্ডেন সয়েল, কোকোপিট এবং পুরনো গোবর, কিছুটা ভার্মি কম্পোস্টও ছিল। অ্যাকচুয়ালি এটার কোনো অনুপাত নেই, যেহেতু সবটাই অর্গ্যানিক। তো আপনার কাছে যেরকম আছে সেরকমই দিয়ে দিতে পারেন। কোকোপিট খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, এটা কারণ এটা পুষতে সময় লাগে। বাট এটা কিছুটা দিলে পানিটা ধরে রাখে। আপনি যখন পানি দিতে পারবেন না তখন এটা ওখান থেকে পানিটা অ্যাবজর্ব করে নিতে পারবে। এবং এটা দিলে কিন্তু কিছুটা হালকা হয়, যেহেতু আপনি ছাদে রাখবেন গাছগুলো, তো সেক্ষেত্রে এটা বেশ ভালো উপকারী। এরপর যত্ন হিসেবে আমি গাছগুলো যখন শিকড় এসেছে, ধরে গেছে, দেন আমি এটাতে খৈল পচা দিই নিয়মিত। এটাই হচ্ছে এটার সিক্রেট। খৈল পচা দিয়ে যাচ্ছি নিয়মিত, এবং এই গাছগুলো কিন্তু আমি গত বছরই লাগিয়েছি এবং আশা করছি এবছর হয়তো আনারস ধরবে। বাকিটা আল্লাহ ভালো জানেন, বাট আমি ট্রাই করে যাব ইনশাল্লাহ। তবে গাছগুলো কিন্তু দেখতে আমার ক্যামেরায় হয়তো সকালবেলা এতটা ভালো আসছে না, কিন্তু আমি লোভ সামলাতে পারি না। আমি শিশির ভেজা গাছ দেখতে ভীষণ পছন্দ করি। তো দ্যাটস ওয়াই আমি আসলে সকালবেলা করি, কিন্তু আবার সকালবেলা কুয়াশার জন্য লাইট কম থাকে, সেটা কোনো ব্যাপার না। ভালো লাগার জন্য আমি যেহেতু করছি। দেখুন কেমন পানি, এটা একটা অসাধারণ দৃশ্য সত্যি। তো আমি অ্যাকচুয়ালি ট্যাগ লাগিয়ে রাখি নাই, রাখলে ভালো হতো, যে কোনটা কোন জাতের আনারস। আমি ফার্দার যখন করব ইনশাল্লাহ আমি তখন এটা করে নেব। আপনারাও এটা করে নিতে পারেন, খুব সহজ। আনারস গাছের জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা নেই, জাস্ট আপনি লাগিয়ে রাখবেন। এটা পাতা কাটার ঝামেলা নেই, কিচ্ছু নেই, এবং আপনি এটা বেড়ে উঠবে। আর এটা কিন্তু রোদের গাছ, রোদে রাখতে হবে। হ্যাঁ, ছায়াতে এটা খুব একটা ভালো হয় না, গাছ বৃদ্ধি পাবে। কিন্তু আমি সবসময় যেটা বলি, ফলের গাছের জন্য, ফুলের গাছের জন্য রোদ অত্যাবশ্যক। যদি অর্নামেন্টাল কোনো গাছ হয় সেটা ছায়াতে ভালো হবে, বাট ফল ফুলের গাছ চাইলে অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে। এটাই টেকনিক। তো আপনারা এটা করে নিতে পারেন। কোনো পরামর্শ দরকার হলে আমাকে জানাতে পারেন, আমি আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।